আসসালামু আলাইকুম। বরাবরের মতন আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মূলত আমি 4.4 এর যে গসাগু এবং লসাগু সেটি নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি এবং এটা হলো তৃতীয় রাশি। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা গসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা কি করব? প্রথম রাশি নিয়ে কি করব? কাজ করার চেষ্টা করব। তো দেখি আমরা এখানে লিখি প্রথম রাশি। প্রথম রাশি আছে 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। তো এখন আমরা 36 কে কিন্তু আমরা এইভাবে আলাদা জায়গায় একটা ভাঙিয়ে নিতে পারি। যেমন এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি 18 দুগুণী 36। এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে পারি 9 দুগুণী 18। এটাকে এত 2 দ্বারা ভাগ করা যায় না, এটা ভাগ করতে হবে 3 দ্বারা, তাই 3 3 9। তাহলে আমরা 36 কে যদি ভাঙাই মানে এটা যদি কনভার্ট করি তাহলে এইভাবে লেখা যায় 2 গুণ 3 গুণ 3। এবং এখানে a আছে কয়টা? দুইটা, a স্কয়ার দুইটা, তাহলে আমি এখানে a গুণ a। এখানে b কয়টা? দুইটা, তাহলে b গুণ b। এখানে c কয়টা? চারটা, c গুণ c গুণ c গুণ c। এখানে d কয়টা? পাঁচটা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। আমি আবার বুঝাচ্ছি, লক্ষ্য রাখো। এখানে প্রথমে 36, এই 36 কে আমি এটাকে এভাবে ভাঙিয়ে নিলাম। এখানে a স্কয়ার কয়টা আছে? দুইটা, তাহলে a গুণ a। b স্কয়ার আছে কয়টা? দুইটা, b গুণ b। c আছে কয়টা? চারটা, তাহলে চারটা c। d আছে কয়টা? পাঁচটা, তাহলে এখানে পাঁচটা। এসব অঙ্ক পরীক্ষায় আসবে না, তবে কেন করতে হবে? কারণ এটা হলো তোমাদের ফাউন্ডেশন। তোমরা যদি এইটা সঠিকভাবে বোঝো তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে এটা ইজিলি তোমরা বুঝে যাবে। আর এই অঙ্কগুলো এক লাইনেই করা সম্ভব, যেহেতু বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে এভাবে আমি ভাঙিয়ে দেখাচ্ছি। তো এখানে আমাদের কিছু করা যাচ্ছে না। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাব। দ্বিতীয় রাশি সমান কি লেখা যায়? যে 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার আর d টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে 54, এই 54 কে আমরা এক সেটে ভাঙাবো। এখানে 2 দ্বারা ভাঙায় 27, এখানে 2 দ্বারা ভাগ করা যায় না 3, 3 নং 27, 3 3 তাহলে কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 3 গুণ 3, 2 গুণ 3 গুণ 3। এবার দেখো a আছে কয়টা? পাঁচটা, তাহলে a গুণ 5। c আছে কয়টা? দুইটা, ঠিক আছে। এবং b আছে কয়টা? b আছে চারটা, তাহলে এখানে দিয়ে দেবো কয়টা? চারটা, 1 2 3। কথা ক্লিয়ার? তৃতীয় রাশি সমান কত? 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এখন এখানে 90 কে আমরা কি করবো? অবশ্যই ভাঙাবো। তাহলে 90 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত? 45। আবার এটা 5 দ্বারা ভাগ করো, 5 নং 45। আবার এটা ভাগ করো 3 3। তাহলে এটা এখন আমি এভাবে লিখতে পারি 2 গুণ 5 গুণ 3 গুণ 3। এবার এই আছে কয়টা? চারটা, তাহলে a গুণ a গুণ a গুণ a। b আছে কয়টা? b আছে তিনটা, তাহলে এখানে আমি b তিনটা দিব, তাহলে b গুণ b গুণ b। আর c আছে কয়টা? দুইটা। এখান থেকে আমরা কি নির্ণয় করবো? গসাগু নির্ণয় করবো। গসাগু নির্ণয় করার ক্ষেত্রে সাধারণ উৎপাদক, অর্থাৎ যেটা সবার মধ্যে, অর্থাৎ যে মানটা এই তিনটা রাশির মধ্যে প্রত্যেকের মধ্যে আছে ওই মানটা কি করতে হবে? আমাকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি লিখবো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু সমান কি লেখা যায়? দেখো এর মধ্যে 2 আছে, এর ভিতরে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, তাহলে এখানে 2 নিব। মানে যেটা সবার মধ্যে আছে ওইটা আমি নেব। হ্যাঁ, দুইটা যদি সবগুলোর মধ্যে থাকে তো দুইটা নেবো, তিনটা সবগুলোর মধ্যে থাকলে তিনটা নেবো। মানে মোট কথা হলো সবার মধ্যে যেটা থাকে ওইটাই আমাকে নিতে হবে। সবার মধ্যে যেটা থাকে ওইটাই কি করতে হবে? নিতে হবে।
দেখো এখানে 2 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে আর কি নেওয়া যাবে? 2 এর নেওয়া যাবে, তার মানে 2 এর চ্যাপ্টার ওখানেই শেষ। 2 এর নেওয়া যাবে না, কারণ 2 তো 3টার মধ্যে নাই, আর তো নাই এখানে, এটার মধ্যে 2 আছে কিন্তু এর মধ্যে তো আর নাই, আছে, তাই 2 এর নেওয়া যাবে না। এবার দেখো 3 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তার মানে 3 নেওয়া যায়। আবার দেখো 3 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, তার মানে আবার 3 নিব আমরা। বুঝতে পারছো? দেখো এর ভিতরে 5 আছে, এর ভিতরে কি আছে? এর মধ্যে 5 আছে, নেওয়া যাবে ভাই? নেওয়া যাবে না। তাহলে 2 নেওয়া যাচ্ছে না, 3 নেওয়া যাচ্ছে না, তার মানে সংখ্যা নেওয়ার বিষয়টি শেষ। এবার দেখো এখানে এ আছে কয়টা? এই একটা এ, এই একটা এ, এই একটা এ, তাহলে আমি একটা এ নিলাম। আবার এখানে দেখো এই একটা, এই একটা, এই একটা, তার মানে আরেকটা এ। এবার এখানে দেখো এই একটা এ, এই একটা এ, আর আছে এখানে কত জায়গায় এ আছে? কোনো জায়গায় এ নাই, তাই আর নিব না। দেখো এই একটা এর জন্য এখানে সর্বোচ্চ, দেখো আমি সহজভাবে বুঝাই, এখানে এই সর্বোচ্চ আছে কয়টা? 2টা। এখানে সর্বোচ্চ 2টা নেবো, এখানে আমি সর্বোচ্চ 2টা নেবো, মানে যেটা সবার মধ্যে আছে ওইটাই নেবো, কিন্তু যে কয়বার আছে ওই কয়বার আমার নিতে হবে। এখানে এ সর্বোচ্চ আছে কয়বার? 2বার। এখানে দেখো এই একটা এ, একটা এ, একটা এ, এই জন্য একটা নিলাম। আবার এখানে দেখো এই একটা, এই একটা, এই একটা। এরপরে দেখো এই কিন্তু আবার এই দ্বিতীয় রাশির মধ্যে আছে, কিন্তু প্রথম রাশির মধ্যে নাই। অর্থাৎ যেটা আমি নেব সেটা যেন প্রত্যেকটা রাশির মধ্যেই থাকে, মানে ওই উৎপাদকটা যেন প্রত্যেকটা রাশির মধ্যেই থাকে, মানে সাধারণ উৎপাদক হইতে হবে। আর যদি না মিলে তাহলে নেওয়া যাবে। এবার দেখো সি এখানে সর্বোচ্চ আছে কয়টা? একটা, 2টা, 3টা, 4টা। আর এখানে সি আছে কয়টা? একটা, 2টা। আর এখানে সি আছে কয়টা? 2টা। তার মানে 2টা সবার মধ্যে আছে, এর মধ্যে 2টা আছে, এর মধ্যে 2টা আছে, এর মধ্যে 2টা আছে, তাহলে আমি এখান থেকে 2টা নিয়ে নিলাম। এবং দেখো ডি এখানে আছে 5টা, ডি আছে এখানে 4টা, কিন্তু এর মধ্যে ডি নাই, তার মানে ডি আর নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? 3 × 6 3 6 18, এ স্কয়ার সি স্কয়ার, এ গুণ করলে এ স্কয়ার, সি এবং সি গুণ করলে সি স্কয়ার, এ এবং এ গুণ করলে এ স্কয়ার, সি এবং সি গুণ করলে সি স্কয়ার। তোমাদের এই যে 14 নম্বর, 15 নম্বর এবং কি 16 নম্বর, সেটি হলো যে অঙ্কটি আমি করিয়েছি ঠিক সেম একই রকম। তো দেখো 17 নম্বর অঙ্কটি আমরা এখন আলোচনা করব। 17 নম্বর অঙ্কটি কি? 17 নম্বর অঙ্কটি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা 17 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 17 নম্বর অঙ্ক কি আছে? x² - 3x, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে x² - 9, এবং তৃতীয় রাশি আছে x² - 4x + 3। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি করব? যে প্রথম রাশি নিব। প্রথম রাশি সমান কি লেখা যায়? x² - 3x, x² - 3x। তো এখান থেকে দেখো আমরা কি করব? এখানে কোনো সূত্র পড়ে? এখানে কোনো সূত্র পড়ে না, তো সূত্র অ্যাপ্লাই করা যায় না। কিন্তু এখান থেকে দেখো সিম্পলি আমরা x টা এখান থেকে কমন নিতে পারি। কি করতে পারি? x টা কমন নিতে পারি। কমন মানে ভাগ করা। আরো সহজভাবে যদি বলি, যে উপাদানটি সবার মধ্যে আছে ওইটাকে কমন নেওয়া যায়, ওইটাকে কি করা যায়? কমন নেওয়া যায়। এটাকে আমরা যে গসাগু করলাম না, গসাগুতে কি করছিলাম? যে উপাদানটা সবার মধ্যে আছে ওইটা আমরা নিয়েছি। তো এখানে এই যে কমন মানে ওইটা, যেটা সবার মধ্যে আছে ওইটা আমার কি করতে হবে? নিতে হবে। যেমন এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, তো সবার মধ্যে কি আছে? x আছে। তাহলে এখান থেকে আমি কি কমন নেব? x কমন নেব। তাহলে x যদি কমন নিই, দেখো এখানে x কয়টা আছে? এখানে আছে কয়টা? দুইটা থেকে একটা যদি আউট হয়ে যায়, থাকে কয়টা? একটা। এই যে মাইনাস, এবার এইখানে এই x কি হলো? বাদ হয়ে গেল। তাহলে এখানে থাকবে কি? শুধু 3। দেখো যেটার মধ্যে এখানে এর মধ্যে x² তার মানে কি x × x, 3x মানে 3 × x, তার মানে এর ভিতরে x আছে, এর মধ্যে x আছে। যেটা সবার মধ্যে আছে ওইটা কি করা যায়? কমন নেওয়া যায়। তার মানে এখান থেকে আমি x টা কি করলাম? কমন নিলাম। তাহলে দুইটা থেকে একটা x কি করলাম? বাদ দিয়ে দিলাম, থাকে একটা মাইনাস। আবার এখানে x কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এখানে থাকে কি তাহলে? 3। তাহলে প্রথম রাশি আমার কি শেষ? x² - 9। এখানে এর দিকে মানে এই রাশির দিকে যখন লক্ষ্য রাখবা, তখনই কিন্তু এই রাশি তোমাদেরকে বলবে এই আমাকে সূত্রে অ্যাপ্লাই কর, আমাকে সূত্রে অ্যাপ্লাই করো। মানে এইটা এমন একটা ফরম্যাটে চলে আসছে, আমরা এই অঙ্কগুলো করতে করতে এমন একটা ফরম্যাটে নিয়ে আসছি, দেখলেই বোঝা যায় যে এটা সূত্র পড়ছে। তাহলে a² - b² সূত্র কি?
a প্লাস b ইনটু a মাইনাস b। আরে দেখো তাহলে এইটা হলো কি a, এটাকে কি b, এটাকে মনে মনে a ধরবো, এটাকে মনে মনে কি a ধরবো, আর এটাকে মনে মনে b ধরবো। এটা কি a না, কিন্তু মনে মনে কল্পনা করবো এটা কি a। তাহলে এটাকে দেখো আমি আবার এবার ভাঙাই নেবো একটু, যেমন x আর কি হোল স্কয়ার দিলাম, আর এখানে 3 যদি স্কয়ার দিই এরকম 3 স্কয়ার মানে কি 3 গুণ 3, মানে ওই যেটা আমি শিখাইলাম না 9 কিভাবে ভাঙানো যায় না, 3 গুণ 3 তার মানে ডাবল না, তার 3 স্কয়ার দেওয়া যায় না, 3 গুণ 3 তার মানে 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে কি 9। এবার দেখো এইটাকে a ধরবো, এটাকে কি ধরবো b, এটাকে a এবং এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, ইনটু একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে আমরা কি ধরছি a, এটাকে কি ধরছি আমরা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b, এখানে a ধরছে কাকে x কে, এই যে প্লাস b কাকে ধরছে 3 কে 3, এই যে ইনটু আবার a কাকে ধরছে x কে, মাইনাস b কাকে ধরছে 3 কে, তাহলে a মাইনাস। অর্থাৎ আমি আবার বলি এইটাকে a এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b, তার মানে এইটাকে ধরছে a প্লাস এটা ধরছে b, এখানে কিছু না মানে গুণ সম্পর্ক, তাহলে বলতে হবে ইনটু এইটা হলো a এই মাইনাস এটা হলো x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে আমরা সেই মিলডাম ব্রেকের করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা একটা সিম্পলি একটা ট্রিক্স শিখছিলাম তাই না, ওই ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করব আমরা, ঠিক আছে। এখানে দেখো এরকমই ভাবে প্রথমে আমি x স্কয়ার এরকম ভাবে রাখবো আমি, ঠিক আছে, ভালো করে দেখো এখানে এই যে মাইনাস দিলাম, এখানে কি দিলাম প্লাস মাইনাসে একটু ফাঁকা দিয়ে মাইনাস, এবার এই প্লাস 3 এরকম বসাবো, সব সময় একই নিয়ম একই নিয়ম একই নিয়ম। এইখানে x স্কয়ার বসাইলাম, এই যে মাইনাস থাকলে এখানে মাইনাস বসাবো, প্লাস থাকলে এখানে প্লাস বসাবো, ওকে। তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, আর এই প্লাস মাইনাসে মাইনাস, আবার ফাঁকা দিয়ে এখানে যদি প্লাস 3 যা আছে তাই বলবো, যা আছে তাই। এইবার দেখো এই মাইনাস হয়ে গেছে কি প্লাস, এমন দুইটা সংখ্যা নিতে হবে, কি বলছি এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা এই যে মাইনাস মাইনাস কি প্লাস, তার মানে যোগ করে হবে কত 4, যোগ করে হবে কত আর গুণ করে হবে 3, যোগ করে হবে 4 আর গুণ করে হবে 3। অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে যেন 4 হয় আর গুণ করলে যেন 3 হয়। তাহলে আমরা জানি 3 অক্ষে কত, এই যে 3 এর আলোর জায়গায় এরকম করবা 3 অক্ষে 3, তাহলে 3 এবং 1 যদি যোগ করো তাহলে কত হয় 4 এবং 3 অক্ষে 3। তার মানে এমন একটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে যেন এটা হয় আর গুণ করলে যেন এইটা হয়। তাহলে 3 অক্ষে 3 না, তাহলে আমি এখানে কি নেব 3x, আর এখানে নেব ওই 1 এর জন্য 1 নেওয়া যাবে না, 1 এর জন্য দিতে হবে x। তাহলে 3টার একটা কয়টা 4টা, আবার 3 অক্ষে 3, মানে সামনে সহগটা তোমরা কল্পনা করবা, সহগ এটা চলক না, এর সামনে কিছু নেই মানে 1 আছে আর সামনে 3। এই অঙ্কের মূল টার্নিং পয়েন্ট হলো এইখানে, এইটা যারা স্পষ্ট বুঝবে তারা অঙ্ক বুঝবে। এইখান থেকে দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়, এই x যেটা সবার মধ্যে আছে এখান থেকে x কমন নিব, দুটোর কি একটা চলে গেলে থাকে একটা, এখানে একটা আউট হয়ে গেলে থাকে এখানে 3, এবার এই মাইনাস বসলো। এই দুটোর ভিতর থেকে কি কমন যায়, এই দুটোর ভিতর থেকে কিন্তু কিছু কমন যায় না, মানে সিম্পল ভাবে দেখা যাচ্ছে না যে কিছু কমন যায় না, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে 1 কমন যায়। দেখবে যে এমনি যদি কোনো চলক বা সহগ যদি কমন না যায় তখন ওইখানে 1 কি করা যায় কমন যায়, মানে 1 সবসময় সবার মধ্যে থাকবে, এটা হলো সাধারণ। তাহলে আমি এখান থেকে যদি 1 নিই তাহলে মানে 1 দিয়ে কমন মানে ভাগ করো তাই না, তো 1 দিয়ে যারা ভাগ করবা গুণ করবা যাই করো ওই একই থাকে তাই না। তাহলে 1 দিয়ে যদি x এ ভাগ করে তাহলে কি হয় x প্লাস হয়ে গেছে মাইনাস, আবার 1 দিয়ে 3 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 3। এটা কি মনে রাখবে এইখানে যেটা হবে এখানেও সেটা হইতে হবে। দেখো এখানে x - 3, এখানে কি x - 3, এখানে x - 3, এখানেও x - 3 আছে। এখন দেখো এই দুইটা জন্য এই দুইটা পদের জন্য একটা পদ নিলাম x - 3, x - 3 আর থাকে কি x - 1, অর্থাৎ এই দুটোর জন্য একটা নিলাম, বাকি থাকে x - 1 সেটা আমি পাশে বসিয়ে দিই। নির্ণয় পদ্ধতি যে উপাদানটা সকলের মধ্যে আছে, যে উপাদানটা সকলের মধ্যে আছে ওটাই হবে নির্ণয় গসাগু। তাহলে এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, এভাবে আর কোনো সার কোনোটার মধ্যে নাই,
তাহলে এখানে গসাগু কত হবে x মাইনাস 3। তাহলে প্রথম রাশি কি হলো 18x প্লাস y হোল কিউব। এখন এরকম সংখ্যা থাকলে ওটাকে আগে ভাঙায় নেবা, কি করবা? তাহলে এই 18 কে সেটা ভাঙাও, 9 দুগুণে 18, এবার 3 তিরিখা। তাহলে এখানে কি করবো বলো তো, 2 গুণ 3 গুণ 3। ওই যে প্রথমে যে অঙ্কটা করছিলাম, বলছিলাম যে অঙ্ক আসবে না, কিন্তু ওই অঙ্কের বেসিকটা এখানে চলে আসছে। দেখছো এখানে এই যে ভাঙানো চলে আসছে, ভাঙাইলাম। তো এবার এইখানে দেখো x প্লাস y তার হোল কিউব। এখানে কিন্তু আমরা এখানে x প্লাস y তার হোল কিউবের সূত্র ফেলবো না, মানে a প্লাস b তার হোল কিউবের সূত্র ফেলবো না, কারণ লসাগু করতে গেলে আমাদের এই সূত্রের প্রয়োজন নাই। এখানে x প্লাস y তার হোল কিউব মানে এখানে তিনটা x প্লাস y গুণ করে দেবো, তার মানে x প্লাস y তার হোল কিউব হবে। x প্লাস y তার হোল কিউব মানে কি x প্লাস y আর x প্লাস y তিনটা আছে তাই, হ্যাঁ, হোল স্কয়ার। তাহলে এখানে কত 24, তাহলে 24 এর ভাঙাও 2 দ্বারা, 12 দুগুণী 24, 6 দুগুণী 12, 3 দুগুণী 12 দুগুণী 24, আবার 6 দুগুণী 3 দুগুণী 6। তাহলে কি ঠিক আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ এখানে x প্লাস y কয়টা আছে? 2টা। তাহলে x প্লাস y। এবার দেখো তৃতীয় রাশি 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। 2 দ্বারা ভাগ করো 16, 2 দ্বারা ভাগ করো 8, 2 দ্বারা ভাগ করো 4, 2 দ্বারা ভাগ করো 2। তাহলে করো 1 2 3 4 5। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবং দেখ এইটা ধরো a এবং এটা ধরো b স্কয়ার মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b। এটা a ধরছো, এটা b ধরছো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? এটা a প্লাস b ইনটু a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমার তিনটা রাশি কি সমাধান হয়ে গেল। এখন গসাগু করব আমরা, নির্ণয় গসাগু, অর্থাৎ যেটা সবার মধ্যে আছে, ওটাই কি নিতে হবে, তাই না? তো সবার মধ্যে এর ভিতরে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে কি 2 আছে। তাহলে কি করতে পারি, আমি এখান থেকে 2 নিতে পারি। আচ্ছা, আর কি 2 আছে? কিন্তু কারোর মধ্যে নাই। আবার দেখো 3 তো সবার মধ্যে নাই, আছে? কিন্তু দেখো এখানে x প্লাস y এখানে আছে, এখানেও x প্লাস y আছে, এখানেও x প্লাস y। আর কি যায়? x মাইনাস y এর ভিতর নাই, ভিতর কোথায় যায়? x মাইনাস y তো আর নাই। তাহলে সবার মধ্যে 2 আছে এবং x প্লাস y আছে, তাই এখানে নির্ণয় গসাগু কি হবে? 2 ইনটু x প্লাস y।